যেথায় যেমন তেমন বেশে, ওরে যেথায় যেমন তেমন বেশে, মনের সুখে গায়ে যে গান। মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পরে না নামাজ রাখে না রোজা, পরে না নামাজ রাখে না রোজা, ওরা কিসের মুসলমান। ওরে যায় না চিনা, যায় না বুঝা, হিন্দু নাকি মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাখে না দাড়ি টানে বিড়ি, লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই ধোঁকাবাজ মানুষগুলা যখন ইমানদারি মজলিসে যায়, ইমানদারি মজলিসে গিয়া সেখানে গিয়া ইমানের ব্যাপারে বড় বড় উচ্ছৃঙ্খল করে তোলে। এই মুনাফিক সম্প্রদায় থেকে এই সমাজকে মুক্ত করতে হলে জাতি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই ওমরা সোমরা মুক্ত সমাজ করতে রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও। তাহলে আজকে আমরা আলোচনা শুনবো কোরআন ও কারিম থেকে কাদের কারণে কোরআন পার্লামেন্টে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকের আলোচনা থেকে এই সমাজ থেকে গুণে 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 চিহ্নিত করব কোরআন দিয়ে কারা কোরআনের পক্ষে, কারা কোরআনের বিপক্ষে। যারা কোরআনের বিপক্ষে হয় পক্ষে আসবে, নচেৎ সমাজ থেকে বয়কট করা লাগবে। রাজি আছেন? তবে বন্ধু একটু কমিটমেন্ট হওয়া দরকার। কতক্ষণ থাকবেন আপনারা? না এরকম 12টা বাজে, আমার 12টা আজ বাজাবেন, কালকেও তো 12টা বাজাবে। তাহলে শোনেন, এই যে এক সময় আমাদের অত্র অঞ্চলে বা বিভিন্ন জায়গায় বিদ্যুৎ ছিল না, সৌর বিদ্যুতের ব্যবস্থাপনা ছিল না, তখনও কিন্তু মাইকে আজান হয়েছে, হয়েছে নি? আচ্ছা তখন মাইকে আজান দিছে কি দিয়া? হ্যাঁ, ব্যাটারি দিয়া না? আচ্ছা ব্যাটারিটা চার্জ মানে একবার দিলি পুরো বছরে বছরে চলবে, তাহলে হয়তো 1 মাসের মাথায় একবার চার্জ দেওয়া লাগতো। কি কথা ঠিক না? আচ্ছা গেল, এই ব্যাটারিটা যখন শেষ হয়ে যাইতো তো মসজিদ থেকে কে নিত চার্জ দিত বুঝলে? হয় মুয়াজ্জিনে আর না ইমাম সাহেব। কথা কোন ঠিক কিনা? ওরে বাবা, আগে এতটুকু ঘুগাউসকে এতটুকু একটা আঞ্চলিক কথা আছে না? আরে কথা কোন না কা? আচ্ছা মুয়াজ্জিনের দায়িত্ব ব্যাটারি মসজিদ বাজারে নেওয়া, এটা কি মুয়াজ্জিনের দায়িত্ব? এটা কি ইমামের দায়িত্ব? একদিন মুয়াজ্জিন সাহেব আজান একটু দেরিতে দিছে, আজান মুখে দিছে, কমিটির একজন ওবরা সবরা একই কয়, এই মুয়াজ্জিন সাহেব আজান মুখে দিলেন কেন? ব্যাটারি চার্জ নিতে পারেন না। আমি সেই ব্যক্তিকে বলতে চাই, ও কমিটির ভাইরা আমার, মসজিদের ব্যাটারি বাজারে নিয়ে চার্জ দেওয়ার দায়িত্ব মুয়াজ্জিনেরও না, ইমামেরও না। তুমি যেহেতু মসজিদের কমিটি, কমিটি মানে কি? মসজিদের খাদেম। কমিটি মানে কি? মসজিদের খাদেম। সুতরাং তোমাকে ব্যাটারি নেওয়া লাগবে, যেমনি হোক যেভাবেই হোক। একজনে ব্যাটারি নিয়ে বাজারে গেছে, বাজারে যায় দোকানদারে জিগায়, ভাই ব্যাটারি চার্জ হইব কতক্ষণ? দোকানদারে উত্তর দিল, ব্যাটারি চার্জ নিতে সময় লাগবে যত। কথা লাগে উত্তর মিলেছে? ভাই ব্যাটারি চার্জ হইব কতক্ষণ? দোকানদার কি কইলো? ব্যাটারি চার্জ নিতে সময় লাগবে যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, মানুষের শরীরের ভিতরেও ছোট্ট একটা ব্যাটারি আছে। ওই ব্যাটারি থেকে এসি ডিসির লাইন মানুষের শরীরের ভিতরে দেওয়া আছে না নাই? মানুষের শরীরে ঠান্ডা অনুভব হয় কিনা? মানুষের শরীরে গরম অনুভব হয় কিনা? আমার বন্ধুগণ দেখবেন কিছু কিছু মানুষ বিভিন্ন জায়গায় মাথার থেকে টুপিটা খুললা বা গামছাটা মাথায় বান্ধা কয়, বাটা বেশি কথা কবি না, মাথার রক্ত গরম। এই যে মাথার রক্তটা গরম হইল কোথার থেকে? বুঝতে হবে শরীরের ভিতরে নেগেটিভ পজিটিভ। কথা কই না? শরীরের ভিতরে নেগেটিভ আর পজিটিভ আছে। এই নেগেটিভ পজিটিভ বিদ্যুৎ পায় কোথায়? আল্লাহর নবী আমার
হাদিস শরীফের মধ্যে ফরমান ইন্না ফিল জাসাদি মুদগাহ, মানুষের শরীরের মধ্যে ছোট একটা গোশতের টুকরা আছে। কি আছে? মানুষের শরীরের মধ্যে ছোট্ট একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটার নাম হলো আলা বকিয়াল কলব। টুকরাটার নাম কি? আলা বকিয়াল কলব। এই কলবটা যার পবিত্র, গোটা 3.5 হাত বডিটা তার পবিত্র। জোরে কোন কথা ঠিক কিনা? এই কলবটাকে আরবিতে বলে কলব। এই গোশতের টুকরাটাকে আরবিতে বলে কলব। ইংরেজি বা বাংলাতে বলে হার্ট। ইংরেজিতে বা বাংলাতে কি বলে? হার্ট। এর কাজ কি? এটা একটা ব্যাটারি। আরবিতে বলে কলব, বাংলা বা ইংরেজিতে বলে হার্ট। এর কাজ হলো এখান থেকে শরীরের যখন ঠান্ডা প্রয়োজন, যখন আবার গরম প্রয়োজন, এখান থেকে সে বিদ্যুৎ স্ফুলিঙ্গ করার নাম, এটার নাম হলো বিদ্যুৎ স্ফুলিঙ্গ করার ব্যাটারি বনাম কলব। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এখন এই বিদ্যুৎ স্ফুলিঙ্গ শরীরের ভিতরে তৈরি করার জন্য যেই কলব নামক ব্যাটারিটা আল্লাহ সেট করে দিয়েছেন, এটা চার্জ দিবেন কোথায়? এটা চার্জ দেওয়ার জন্য কোনো দোকানে যাওয়া লাগবে না। এটা চার্জ দিতে হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে যাবেন, ওখানে গেলে চার্জ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এই বিদ্যুৎ স্ফুলিঙ্গ কলবের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, আস্তে আস্তে ওই ব্যাটারিটা ঈমান দ্বারা চার্জ ফুল হতে থাকবে। তাহলে এই যে কলব নামক ব্যাটারিটা চার্জ হবে কতক্ষণ? আমি বলবো এখানে আলোচনা চলবে যত, আলোচনা চলবে যতক্ষণ। কলব নামক ব্যাটারিটা চার্জ হবে কতক্ষণ? এখানে আলোচনা চলবে যতক্ষণ। ততক্ষণ পর্যন্ত থাকতে কি রাজি আছে? থাকতে রাজি আছেন? মুসলমান ভাইরা রে আমার, কোরআনের পক্ষে এবং বিপক্ষে 3 শ্রেণী মানুষের মধ্যে 1 শ্রেণী পাইলাম কাফের, ওরা সরাসরি কোরআনের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরে যে মানুষটা এরা কোরআনের পক্ষে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই মানুষগুলার সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে এই মানুষগুলার শরীরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়। এরাই হলো মুমিন। জোরে কোন কথা ঠিক কিনা? 1 নাম্বার পাইলাম কাফের, এটা কোরআনের বিপক্ষে। 2 নাম্বার পাইলাম মুমিন, এইটা হলো কোরআনের পক্ষে। এরা যেখানে সেখানে কোরআনের মাহফিল চললে সেখানে গিয়ে অবস্থান করে, ঠিক কিনা? 3 নাম্বার যে মানুষরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বারে যে মানুষ, এই মানুষটাও কিন্তু কোরআনের বিপক্ষে। এই মানুষটা মসজিদের ভিতরে পাওয়া যাবে, এই মানুষটা মাদ্রাসার ভিতরে পাওয়া যাবে, এই মানুষটা ওলামায়ে কেরামের মধ্যেও পাওয়া যাবে, এই মানুষটা মসজিদ কমিটির ভিতরেও পাওয়া যাবে, এই মানুষটা কোরআনের ময়দানেও পাওয়া, কথা কোন পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মানুষগুলা 3 নম্বরে যেই মানুষটা কোরআনের বিপক্ষে, এই মানুষগুলো মসজিদের ভিতরে যখন ঢুকবে, যখন দেখবে খতিব সাহেব, ইমাম সাহেব সমস্ত আলোচনাগুলো ওই মানুষটার বিপক্ষে করে, আস্তে আস্তে ওই মানুষটা ইমাম সাহেবের আলোচনায় বাধা সৃষ্টি করবে। আছে না নাই? এই মানুষ হলো ওরা। কারা? যারা কোরআনের ময়দানে বসে আর হুজুর যখন কোরআন থেকে আলোচনা নেয়, প্রত্যেকটা আলোচনা যদি ওই মানুষটার বিপক্ষে যায়, ওই মানুষটা দেখবেন আস্তে ময়দান থেকে উঠে চলে যায়। আল্লাহ বলে ওই মানুষটাই হলো রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ওই মানুষটাই হচ্ছে মুনাফিক। ওই মানুষটা হচ্ছে কি? মুনাফিক। 3 শ্রেণীর মানুষ পাইলাম কোরআনের পক্ষে বিপক্ষে। 1 শ্রেণী হইল কাফের,
এরা সরাসরি বাধা দেয় কোরআনের মাহফিলে, কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হলো মুমিন, এরা সদা সর্বদা কোরআনের সাপোর্টে থাকে। 3 নাম্বার হলো মুনাফিক, এরা মুসলমানদের ভিতরে ঢুকিয়া আস্তে আস্তে কোরআনের বিরোধিতা করে, কথা বলেন ঠিক কিনা? শতকরা 95% মুসলমানের বাংলাদেশে কোরআন সংসদে না যাওয়ার মূলত কারণ হলো মুসলমানদের ভিতরে থাকা মুনাফিক। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, অধিকাংশ জায়গায় আমি দেখেছি চলমান পরিস্থিতির অনুকূলে কোরআনের মাহফিল গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এখানেও মুনাফিকদের হাত আছে না নাই? আমার বন্ধুগণ, এমন এমন জায়গায় দেখেছি মসজিদে মুসল্লি যাতায়াত বন্ধ হয়ে যায়, মসজিদ নিয়ে 2টা গ্রুপ হয়ে যায়। এখানেও কিন্তু মুনাফিকদের হাত আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুনাফিকের স্বভাব বড় মারাত্মক। এরা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, যতই হজ করুক, যতই দাড়ি রাখুক না কেন, যতই যাকাত দেখ না কেন, যতই ঈমানের কথা বলুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা কিন্তু প্রকৃতপক্ষে মুমিন না। জোরে কোন কথা ঠিক? এই মানুষগুলো, মুনাফিক সম্প্রদায় মানুষগুলো যতই নামাজ পড়ুক ও নামাজি না, এটা কার কথা? যতই হজ করুক ও হাজি না, এটা কার কথা? যতই যাকাত দেখ, আসলে প্রকৃতপক্ষে যাকাত প্রদানকারী না, এটা কার কথা? যতই ঈমান আনুক, আসলে একজন ঈমানদার না, এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রমাণটা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাস, আর মানুষের মাঝে কিছু মানুষ আছে, মাইয়াকুলু, ওরা বলে, কি বলে? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপরে ঈমান গ্রহণ করলাম। শুধু তাই নয়, ওয়াবিল ইয়াউমিল আখির, এমন কি কিয়ামত দিবসের উপরও ঈমান গ্রহণ করলাম। আল্লাহ বলে মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে, ওরা আমি আল্লাহর উপরে ঈমান আনবে, কিয়ামত দিবসের উপরও ঈমান আনবে। ওমা হুম বিমুমিনিন, যত ঈমান আনুক না কেন, আসলে প্রকৃতপক্ষে এরা মুমিন। মুমিন মুসলমান ভাইরা রে আমার, এই কোয়ালিটি কিছু মানুষ ঈমান আনছে, আল্লাহ রাব্বুল আলামিন ওদের ঈমান গ্রহণ করে নাই। এই মানুষগুলা যতই নামাজ পড়ুক না কেন, এদের দ্বারা নামাজ দ্বারা কোনো ফায়দা এরা হাসিল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে ঈমানই গ্রহণ হয় নাই, নামাজ গ্রহণ হবে কিভাবে? কথা বলেন না কেন? যার ঈমানই গ্রহণ হয় নাই, তার হজ গ্রহণ হবে কিভাবে? যার ঈমানই গ্রহণ হয় নাই, তার যাকাত গ্রহণ হবে কিভাবে? আগে তো ঈমান গ্রহণ হওয়া লাগবে। মুসলমান ভাইরা রে আমার, এই মানুষগুলার ঈমানটা কেন আল্লাহ গ্রহণ করলেন না? আল্লাহ বলে এই মানুষগুলা হচ্ছে ধোঁকাবাজ। এই মানুষগুলা কি? আওয়াজ দিয়া কোন কি বাজ? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 9 নম্বর আয়াতের মধ্যে কত সুন্দর করে ধোঁকাবাজদের উদাহরণ তুলে ধরে বলেন, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলো আমি আল্লাহর উপরে ঈমানের কথা বলে, কিয়ামত দিবসের উপরও ঈমানের কথা বলে, আমি আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চাই। আমি আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে ধোঁকা দিতে চাই। কি দিতে চাই? যারা আল্লাহর উপরে ঈমান আনিয়া আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, কিয়ামত দিবসের উপরে ঈমান আনিয়া কিয়ামতের প্রস্তুতি নেয় না, তাহলে এই মানুষগুলো ঈমান আনলো কেন? আল্লাহ বলে ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। এই মানুষগুলো ঈমান আনার মূলত কারণ হলো আমি আল্লাহ এবং মুমিন বান্দাদেরকে এরা ধোঁকা দেয়। কি দেয়? আওয়াজ দিয়ে এখন কি দেয়? মুসলমান ভাইরা রে আমার, এই ধোঁকাবাজ মানুষদের দুইটা অবস্থান আছে। কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 14 নম্বর আয়াতে কত সুন্দর করে উল্লেখ করে বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এই ধোঁকাবাজ মানুষগুলা যখন ইমানদারি মজলিসে যায়, ইমানদারি মজলিসে গিয়া সেখানে গিয়া ইমানের ব্যাপারে বড় বড় কথা বলে। আছে না? কিছু মানুষ দেখবেন 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই, শুধু শুক্রবার আইলে একটা পাঞ্জাবি গায়ে, কি কষ্ট হচ্ছে আপনাদের? শুধু শুক্রবার আইলে একটা পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় একটা টুপি দিয়া আইয়ে সবার জারে। কারণ এটা তো একটু সামনে যাওয়া লাগবে, সামনে যাওয়া লাগবে না? ওই গেটের দ্বার দাঁড়িয়ে আরে কথা কোন আছে না নাই? তো আবার সামনে তোর কিছু উপরা সোবরা সামনে বন্যা থাকে, ওই একটু জায়গা করিয়া দেন, ও সাহেবের সামনে আইতে দেন। আছে না নাই? তো সামনে আইয়া আবার সবার হাত দিয়ে দেয়। আছে না নাই? এটা আবার ইমাম সাহেবকে, হুজুর একটু সময় দিন, আমি একটু কথা বলো। ইমাম সাহেব একটু সময় দেয়, এটা কয়, প্রিয় মুসল্লি ভাইয়েরা আপনারা কেমন আছেন? সবাই কয় ভালো আছে। আপনি এই যে জিগাইলেন কেমন আছেন, এতদিন মনে হয় বোঝা যান মসজিদে আইেন না, এই জন্য আজ যাইয়া জিগান কেমন, কথা কন না, আজ যাইয়া জিগান কেমন আছেন, ভালো থাকবেন। আমরা ভালো থাকতে চাই, আমরা এই সমাজের মানুষ। মসজিদ উন্নয়ন করা দরকার, আমাদের সমাজ উন্নয়ন করা দরকার। কারোর সাথে আমাদের কোনো বাধা বিঘ্নতা নাই। আমি মরলে আপনি জানাজা দিবেন, আপনি মরলে আমি জানাজা দিব। ক্বালু আমান্না। আল্লাহ কয় এই মানুষটি যখন ইমানের পরিবেশে যায়, ইমানদারি মজলিসে যায়, তখন গিয়া ইমানের ভাবে ভাব দেখাইয়া ইমানের বলি আমি বক্তব্য দেয়। আছে না নাই? কথা কোন আছে না নাই? এরপরে যদি আবার মসজিদ থেকে বের হয়, ইমানদারি সমাজ থেকে যখন আবার বের হয়ে যায়, ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, ওই মজলিস থেকে বের হইয়া আবার শয়তানের দলে গিয়া যোগ দেয়। যেথায় যেমন তেমন বেশে, ভরে যেথায় যেমন তেমন বেশে, মনের সুখে গায়ে যে গান। মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। মসজিদে যায় মন্দিরে যায়, ওরা কেমন মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? পরে না নামাজ রাখে না রোজা, পরে না নামাজ রাখে না রোজা, ওরা কিসের মুসলমান? ওরে যায় না চিহিনা, যায় না বুঝা, হিন্দু নাকি মুসলমান। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাখে না দাড়ি, টানে বিড়ি। কথা কোন আছে না নাই? দাড়ি সম্পর্কে একটু কমু, কথা কোন কমু। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুখের ভিতরে হইল ইমানদারি কথা। ওয়াইদা খলাউ ইলা শায়াতিনিহিম, আর মুখের চেহারার ভিতরে হলো শয়তানি খাসলত। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আবু জেহেল আর নবী মুহাম্মদ, এই দুইজনের দুইটা মার্কা ছিল। নবীর মার্কা হইল দাড়ি রাখা, আর আবু জেহেলের মার্কা হইল দাড়ি চাচা। এই দুইটা কিন্তু আয়াতের মধ্যে আছে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুসলমানদের ভিতরে থাকা কিছু মুসলমান ইমানের কথা বলে। এই দেখেন, এখন বলবো প্র্যাকটিক্যাল ওয়াজ, এখনই বলবো। এই মুহূর্তে নবীকে ভালোবাসেন কারা কারা? হাত তুলে দেখান। হাতটা একটু আস্তে আস্তে নামান, আমার মতো করে, আমার মতো করে, আমার মতো করে আস্তে আস্তে নামান। এই জায়গায় রাখেন হাতটা, এই জায়গায়। এবার হাত আপনাকে জিগায় কি রে? এই মাত্র তুই হাত উঠাইয়া বললি নবীরে ভালোবাসো, এটা হলো ইমানদারি কথা। কিন্তু তোর চেহারার ভিতরে আবু জেহেলের মার্কা কেন? তাহলে কথা কয়টা হইল?
ওয়াইযা লাকুল্লাযিনা এই মডেলটা কেমন আমি একটু ছোট্ট কষ্ট হচ্ছে ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খুলাউ ইলা শায়াতিনহিম সূরা বাকারার 14 নম্বর আয়াতের আলোচনা চলছে এখন প্র্যাকটিক্যাল ভাবে আলোচনা চলছে এই প্র্যাকটিক্যাল আলোচনা কেমনে করি দেখেন এই হলো এক ভদ্রলোক মানে আমার মোবাইলের মতো এই ভদ্রলোকে জামাই বাড়ি যাইব কোন বাড়ি যাইব জামাই বাড়ি যাইব কারণ জামাই বাড়ি যাইতে গেলে পাঞ্জাবি দরকার কি দরকার এই হইলো ভদ্রলোক কারণ ভদ্রলোক একটা পাঞ্জাবি সিলাইছে ঘটনা চক্রে পাঞ্জাবিটা বড় হয়ে গেছে মোবাইলটা হইলো ভদ্রলোক এইটা ব্যাগটা হইছে পাঞ্জাবি বড় না ছোট আচ্ছা বড় না ছোট আচ্ছা এই ভদ্রলোক যদি এই পাঞ্জাবিটা গায়ে দিতে হয় কি করা লাগবে কথা কয় না কি করা লাগবে ছোট করা লাগবে ঘটনা চক্রে ভদ্রলোকে বউ হইছে 7টা বউ কয়টা আরে কথা কয় না কয়টা 7টা কারণ ভদ্রলোক গরজে বউরে ডাক দিছে বউ জব দিছে কয়টায় যে 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 মোর পাঞ্জাবিটা একটু বড় হইয়া গেছে একটু কমাইয়া দিও তো বড় বউ একটু কমাইছে মাপ নেই না মাপ ছাড়া হেয়ার পরে বউ একটু কমাইছে হেয়ার পরে বউ একটু কমাইছে হেয়ার পরে বউ একটু কমাইছে কমাইতে কমাইতে মাপ ছাড়া ভদ্রলোক গরয়া কয় বউ কয় যে মোর পাঞ্জাবিটা দাও মাপ সারা পাঞ্জাবি কাটছে এই দেখেন অবস্থা পাঞ্জাবি এইটারে কেউ পাঞ্জাবি কইব কেন কইব না এটারে কি সারা কাটছে আরে কথা কন এটারে কি সারা কাটছে মাপ সারা যাক মিষ্টি বাজার থেকে নিয়ে আইছে আনার পরে পাঞ্জাবি গাই দিছে বন্ধু একটা আইছে কয় কি রে বন্ধু বাইরে আস না অনেক এইটা গাই দিয়ে বাইরেছে কয় কি রে তুই দি মহিলাকে ব্লাউজ গে দিছিস কি আর মোরা 7টা কাটতে এরকম করে লাইছে তোর লগে আমি তোর বেইবাড়ি যাবো না কয় কা বাবাটা বেইবাড়ি তো যাওয়া দূরের কথা তুই গতন যে বাইরাবি সামনে যে বাজারে গেলি তোর পাঞ্জাবি এরম কাটা দেখলে মানুষে কইব এই মিয়া আপনি কোনো মানুষের মধ্যেই পড়েন না আরে কথা কয় না কা আপনি কোনো আরে কয় মানুষের ভিতরে আর বেইবাড়ি গেলে বেই কি কইব আপনি আমার বেইর ভিতরই পড়েন না ঠিক তদ্রূপ সেই কথার থেকে বলতে চাই যারা দাড়িরে মাপ ছাড়া কাটতে 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 এরকম কুসের মতো করিয়া ফলাইছেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলবে উম্মত তুই আমার উম্মতের ভিতরে পড়ো না চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না মুখে বলে ঈমানের কথা চেহারার ভিতরে ওয়াইযা খলাউ ইলা শায়াতিনহিম জোরে কোন কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার গভীর মনোযোগ দেন এই মুনাফিক সম্প্রদায় এত নিকৃষ্ট কাফেরের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয় মুনাফিকের জন্য দোয়া করলে আল্লাহ দোয়া কবুল বাস্তবতার উদাহরণ বন্ধু আমার আর মাত্র 15 মিনিট আলোচনা করব 1 ঘন্টার আলোচনার আর মাত্র 15 মিনিট আমি আলোচনা করব ভালো করে বুঝেন মুনাফিক এত নিকৃষ্ট এত খারাপ মুনাফিকের জন্য নবী দোয়া করলে দোয়া কবুল হয় নাই কাফেরের জন্য নবী দোয়া করেছেন বাস্তবতার উদাহরণ হলো নবী আমার নবীর এক সাহাবী হযরত ওমর যখন কাফের তখন আল্লাহর নবী ওমরের জন্য দোয়া করে বলে আল্লাহ ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করো আমার বন্ধুগণ আপনারাই বলুন ওমরের জন্য নবী দোয়া করছে দোয়াটা কবুল হয়েছে কিনা নবী আরেকজন ব্যক্তির জন্য দোয়া করলেন হযরত দাখিয়াতুল কালবির জন্য নবী দোয়া করলেন আল্লাহ দাখিয়াতুল কালবিকে তুমি ইসলামের জন্য কবুল করো হযরত জিবরাইল একদিন ফজরের সময় নবীর কাছে এসে বলে নবী গো দাখিয়াতুল কালবি আজকে এই ফজর নামাজের পরে আপনার কাছে আসবে ইসলাম ধর্ম গ্রহণ করতে মুসলমান ভাইরা রে আমার শুধু তাই নয় নবীর এক সাহাবী হযরত আবু হুরায়রা নবীর এই সাহাবীকে আমি স্বপ্নে দেখে আমার মাদ্রাসার নামও রাখলাম আবু হুরায়রা আমার বন্ধুগণ আবু হুরায়রা নবীর পাশে বসে বসে ঢেকুরে ঢেকুরে কান্দে আল্লাহর নবী জিগায় আবু হুরায়রা রে
তুমি ডেকরে ডেকরে কান্দো কেন হুজুর? আপনার কাছে আসার অপরাধে আমার মা আমাকে মারছে। আল্লাহর নবী একটু কঠিন ভাবে ধিক্কার দিলেন, ও আবু হুরায়রা রে, তোমার মা তোমাকে মেরেছে, তাতে আমার কি করার আছে? তখনও কিন্তু আবু হুরায়রার মা কাফের। কি কাফের? একজন মা কাফের মা মুসলমান ছেলেকে মারছে, নবী শুনছেন, আবু হুরায়রাকে ধিক্কার দিলেন, ও আবু হুরায়রা রে, তোমার মা তোমারে মারছে, তাতে আমার কি করার আছে? নবী এই ধিক্কারের মধ্য দিয়ে আবু হুরায়রাকে বুঝালেন, ও আবু হুরায়রা রে, মা যদি কাফের হয়, দুনিয়ার কোন আদালতে মার বিচার চলে না, জীবনের মূল কষ্ট মায়ে প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা, এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার মাগো মা, প্রাণের মা, কোথায় গেলি মোরে সারিয়া, এতিমামি এই দুনিয়ায় চায় না কেউ তো ফিরিয়া, ও আমার মাগো মা, প্রাণের মা, কোথায় গেলি মোরে সারিয়া, এতিমামি এই দুনিয়ায় চায় না কেউ তো ফিরিয়া। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী, আপনাদের কষ্ট হচ্ছে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মাহফিল কর্তৃপক্ষ ভাইদের দৃষ্টি আকর্ষণ করলাম, আপনারা গেট বরাবর বিছানার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা মনে হয় যেন আজ এই কোরআনের ময়দানকে মনে হয় যেন আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমার মনে হচ্ছে আরশে আজিম থেকে মনে হয় সাকিনা অবতীর্ণ হচ্ছে, রহমতের বৃষ্টির দ্বারা মনে হয় যেন এই ময়দানে প্রবাহিত হচ্ছে। চিৎকার দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। নবী আমার দুইজন কাফেরের জন্য দোয়া করলেন, দাখিয়াতুল কালবির জন্য নবী দোয়া করলেন, আল্লাহ দাখিয়াতুল কালবিকে ইসলামের জন্য তুমি কবুল করো, করছে কিনা? নবী ওমরের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ ওমরকে ইসলামের জন্য তুমি কবুল করো, করছে কিনা? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন। হযরত আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীর সামনে বসে বসে কান্দে। নবী জিজ্ঞাসা কাঁদো কেন? কয় মায় মারছে। নবী ধিক্কার দিলেন। আবু হুরায়রা বুঝলেন আল্লাহর নবী রেখে গেলেন। আবু হুরায়রা চোখের পানি ছেড়ে নবীকে ডাক দিয়া বলে, নবী গো, মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আমি আমার মার হেদায়েতের জন্য দোয়া চাওয়ার জন্য আসলাম। ও নবী, আমি মার বিরুদ্ধে বিচার দিতে আসি নাই, আমি এসেছি আমার মার হেদায়েতের দোয়া আপনার কাছে চাইতে। সুবহানাল্লাহ কইবেন না? মুসলমান ভাইরা আমার এইদিকে লক্ষ্য করুন। আল্লাহর নবী মুহূর্তের ভিতরে দুইটা হাত উঠাইয়া দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা ইহদি উম্মে আবু হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত দান করো। কি দান করো? আল্লাহর নবী যখন আবু হুরায়রার মার জন্য দোয়া করলেন, মুহূর্তের ভিতরে আবু হুরায়রা দৌড়ান শুরু করলো। সাহাবীরা জিগায়, আবু হুরায়রা রে,
এত দ্রুত গতিতে তুমি দৌড়াও কেন? আবু হুরায়রা ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আজকে আল্লাহর নবী আমার মার হেদায়েতের জন্য দোয়া করেছি। সাহাবীরা বলে, ঠিক আছে, তোমার মার হেদায়েতের জন্য নবী দোয়া করছে, তাহলে দৌড়াও কেন? আবু হুরায়রা বলে, ও নবীর সাহাবীরা রে, আমি একটা বার পরীক্ষা করে দেখতে চাই আমার আগে আল্লাহর নবীর দোয়া আমার মার কাছে গিয়ে পৌঁছে কিনা। হযরত আবু হুরায়রা বাড়িতে গেলেন। বাড়িতে গিয়া দেখে ঘরের দরজা লক করা। কি করা? লক করা। আবু হুরায়রা ঘরের বাহির থেকে মা বলে একটা ডাক দিলেন, মা দরজা খোলো। আবু হুরায়রার মা ঘরের ভিতর থেকে এত সুন্দর করে আওয়াজ দিলেন। হযরত আবু হুরায়রা বলে, আমি আমার মার জীবনে এত সুন্দর ভাষা আমি আমার মার মুখে কোনোদিন শুনি নাই। খোদার কসম করে বলি, মার মুখের ভাষা শোনার মধ্য দিয়ে আমি আবু হুরায়রা বুঝতে পারলাম আল্লাহর নবীর দোয়া আমি আবু হুরায়রার আগে আমার মার কাছে এসে পৌঁছেছি। মুসলমান ভাইরা রে আমার, তিনজন কাফেরের উদাহরণ দিলাম। দাকিয়াতুল কালবি হলো কাফের, নবী দোয়া করলেন হইল মুসলমান। হযরতে ওমর যখন কাফের তখনই দোয়া করল, নবী হইল মুসলমান। আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করলেন, মুহূর্তের ভিতরে দোয়াটা কবুল। ও বন্ধু, তাহলে বুঝাইতে চাইলাম, বুঝতে পারছেন কিনা জানি না, কাফেরের জন্য দোয়া করলে দোয়াটা, সবাই বলেন, আরো জোরে বলেন। মুসলমান ভাইরা রে আমার, এবার আসেন মুনাফিকের দোয়া নিয়ে আলোচনা। এতক্ষণ করলাম কাফেরের দোয়া নিয়ে, এটা কবুল। এটা কি? কবুল। এবার আসেন মুনাফিক সম্প্রদায় নিয়ে। নবীর এক সাহাবী মুনাফিক হয়ে গেল, নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কার হাতে? নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। এ বন্ধু, শুধু তাই নয়, নবীর পিছনে দাঁড়াইয়া নামাজ পড়ছে। দাঁড়াইয়া কি পড়ছে? নামাজও পড়ছে। শুধু তাই নয়, এইদিকে লক্ষ্য করুন, নবীর সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। ঘটনা চক্রে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক হয়ে গেছে। কি হয়ে গেছে? মুনাফিক হয়ে গেছে। কেমন মুনাফিক? এই আব্দুল্লাহ ইবনে উবাই এখানে বলতো এক কথা, আরেক জায়গায় গিয়া কইতো আরেক কথা। কথা কয় না? নবীর সামনে থাকলে আবেগের ভালোবাসার কোনো অভাব নাই, নবীর পিছনে গেলে নবীর বিরোধিতা কথা বলারও কোনো কি নাই। নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দানকারী হলো এই আব্দুল্লাহ ইবনে উবাই। আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছিল, জিনার অপবাদ দিয়েছিল। সেই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে সূরা নূর নাজিল করে তার সমাধান দিয়েছে। শুধু তাই নয়, সদা সর্বদা নবীর বিরুদ্ধে লাগিয়ে থাকতো। ওদিকে নবীর পিছে একই আচরণ আজ আমাদের বিভিন্ন মসজিদের ভিতরে আছে না নাই? ইমাম সাহেব 5 ওয়াক্ত ডিউটি পালন করতে গিয়া হাড় ভাঙ্গা পরিশ্রম করে, মুসল্লিদেরকে পিছনে নিয়ে নামাজের ইমামতির জায়গায় দাঁড়ায়, নামাজ পড়িয়া হাত উঠাইয়া বলে, আল্লাহ আমার মুসল্লিদেরকে তুমি মাফ করে দাও। আর এই মুসল্লিরা আমিন আমিন কয়, মুনাজাত শেষ করিয়া তার দোকানে গিয়া ইমামের বিরুদ্ধে গীবত গায়। আরে কথা কন না কার? আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছে নামাজ পড়ছে, নবীর সাথে আমিন আমিন কইছে,
পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় নবীর বিরুদ্ধে সমালোচনা করছে। জোরে কোন কথা ঠিক কিনা? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগায় হাজি সাপ বাইরে, লাগায় হাজি সাপ। 4 দোকানে বসে হাজি রে, ওরে 4 দোকানে বসে হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায় বাইরে, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, নবীর বিরোধিতা করে। আজকাল আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী যারা, এরা হুজুরে করে দেখলে হাত মুসাফা করে, আবার পিছনে গিয়া হুজুরে গো বিরুদ্ধে গীবত গায়। ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রক্ত ওদের শরীরের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? ওগা মসজিদও ইমাম লাগবো, কোগা মসজিদ, ওগা মসজিদও কি লাগবো? ইমাম লাগবো। ইমাম সাহেব কষ্ট হইতাছে, ভাগবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন হাতরে দেখাম তো দেখি। থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলোচনা দীর্ঘ করবো না, সমাপ্তির দিকে নিয়ে আসলাম। কৌগা মসজিদে ইমাম লাগবো। আরে ওসমান ভাই কয় না কৌগা, ওগা ইমাম ওগা আইছে, আইছে না তোর প্রথম জুমা ইমামকে বয়ান করতে দিছে সভাপতি সাহেব। ইমাম সাহেব মাটির তলের আলোচনা করছে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আলোচনা করছে মাটির তলের। সভাপতি সাহেব কয় হুজুর আমাগো একের, মুসল্লিরা কয় আমনে রাখেন না মুকু বেকের। এটা খুব খুশি যাক গেল। দ্বিতীয় জুমায় আবার আলোচনা করছে কিয়ামতের। কোন মতের? কথা কয় না, আমিরা না কইলে এরা কয় কোন মতের? কিয়ামতের। সভাপতি থাকে কয় হুজুর আমাকে একের। এ হুজুর, আমি আছি যতদিন, আপনি থাকবেন ততদিন। কথা কয় না? কয় জুমা গেছে রে ভাই? 2 জুমা। তৃতীয় জুমায় হুজুরে আলোচনা করলো ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। উলামায়ে কেরাম তো বুঝছেন, ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে করছে হালাল, সুদকে করছে হারাম। এই আলোচনা করছে মতো টাইম এখনো শেষ না। সভাপতিকে হুজুর টাইম শেষ, নামাজ পড়া। হ্যাঁ কথা কয় না কা? নামাজ টামাজ শেষ হয়েছে মতো মসজিদের বাইরে আইয়া কয় হুজুর আজ তো আমনে আমারে টার্গেট করিয়া ওয়াজ করছে। হুজুর কয় না, কহ আমনে ওয়াজ করছেন আর আমার দিকে এমন করে কইছে আছে না? সরের মার বড় গলা। কথা কয় না কা? সরের মনে কি কি, সরের মনে কি কি? পুলিশ পুলিশ। এখন এনো যদি কেউ কোন একটা মানুষের খুন করিয়া আয়া যদি এনো বইয়া থাকে, আর আমি কোরআন দিয়ে যদি খুনের আলোচনা করি, এতে মনে করবো কি জানেন, হুজুরে জানি কেমনে জান না গেছে আমি খুন করছি। সরের মনো মানে এই সভাপতির মন আমাকে এনে কথা কই, আল্লাহ মাফ করো, কেউ মাফ করে, আমি উদাহরণ দিতেছি, মাফ করে। যাই হোক, এমন সভাপতি সাহেবকে হুজুর আজ যে সমস্ত ওয়াজ গুলো আমরা আমার টার্গেট করে কয়, কে রে যুবক, এ কে গা রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আর কল লাগবে নি? সভাপতিকে হুজুর আপনি জানেন আমি জনদরদি, মানুষের দুঃখ দরদ আমি সহ্য করতে পারি না। তা তো জানি, মানুষের বিপদ মুহূর্তে আমি দেই 10,000, বিপদ শেষ হয়ে গেলে নেই 12,000। এটা কি আমার? মানুষের বিপদ মুহূর্তে দেয় কত? 10,000। বিপদ কাটতে গেলে আনে কত? হুজুর এইটা কি আমার অপরাধ? হুজুরের কাইটাই তো সুদ, কারণ কইছিল তো মসজিদে যাই না। কথা কন না কা? হুজুর আপনি চাকরি শেষ, আলগার টেবিল কান্দওয়াল বাড়ি। কথা বলেন ঠিক কিনা? সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি,
এরা যদি হয় আবার মসজিদের সভাপতি, শুধু ঘুষে জীবন কাটে করে দুর্নীতি। এরা যদি হয় আবার মসজিদের সভাপতি, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝে নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি ঘুষের কারবার, বাইরে ঘুষের কারবার। টাকার লাগি গরিব দুঃখী রে, ওর টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়। আমাদের কপালেতে শান্তি বুঝে নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? সমাজেরই অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি, কি এর জোরে? গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার। সমাজের ভিতরে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে। কি রে, যা কয়টা মাস কয়টা দিন, 17টা দিন 17টা বছরও ধরে নিতারেন, বা 17,000 বছর যেমনি হোক নেন, এটা অভাব খাইতারে না, স্বভাবে নষ্ট হয়ে গেছে গিয়া অভাবে। এবার সময় আয়া পড়ছে, দিন আয়া পড়ছে, পূর্ব আকাশে সূর্য ওঠে নাই, পশ্চিম আকাশে সূর্য উঠছে, এই মুহূর্তে খাবার সময় আয়া গেছে। কৈতন খাম দুগা ভাই এক ঘরের ভিতরে থাকে, কৌগা ভাই দুগা ভাই, ঘটনা চক্রে দোনো ভাই দুইটা ঘর আলাদা করছে, কারণ এতারা টার্গেট করছে অগরিত ফান্দে হালিয়া চাইনি কিছু খাইতে। বড় বাইরে যায় কয় কয় হংস কুদ্দুস আলী, কয় কি তোর ভাই শুক্কুর আলী তোরে কইছে জব্বর মারা মারবো। কি ওই আমার ছোট ভাই ওই আমারে মারবো, ওই লাড়ি একটা লইয়া যাইয়া ছোট ভাই মাথায় দিছে, বড় ভাই মাথায় দিছে একটা বাড়ি। কথা বুঝেনি মনে হয়? বড় ভাইয়ের কাছে আয়া কয় তোমার ছোট ভাই কইছে তোমারে মারবো, তোমার বাবার জায়গা জমি সব তুমি জবরদখল করছো। হাসা কইছে না মিছা কইছে? আরে কথা কনা, হাসা কইছে না মিছা কইছে? মিছা কইছে। এনতে আইছে আইয়া বড় ভাইরে কয় তোমার ভাই কইছে তোমারে মারবো। কি এত বড় সাহস, ছোট ভাই আমারে মারবো? আবার দৌড়ই আরেকজন গেছে ছোট ভাই দারে, তোমার বড় ভাই তোমারে আচ্ছা তারে মারবো কইছে। কি এত বড় সাহস? ওই বাবার জায়গা জমি যেমনে খায় খায় করে জয়জা মেলে নাই, ওই কয় মারবো। দোনো ভাই লাঠি চোরা লইয়া আইতে আছে। ছোট ভাই আইয়ে বড় ভাইয়ের দিকে, বড় ভাই যায় ছোট ভাইয়ের দিকে, মানে এই বাড়ির বুড়া উন্দুর ওই গাড়িতে যায়, অত ভাই মরা উন্দুর দুই হাতে কিলায়, কিলাইতে কিলাইতে জিগা উন্দুর আর খাবিনি ধান, ধানও খাইলি পানও খাইলি, কাটলি ঘরের বান। এই হইছে সমাজের ভিতরে ওমরা সোমরা পাতি নেতাগো স্বভাব। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? এরা সমাজটাকে উশৃঙ্খল করে তোলে। এই মুনাফিক সম্প্রদায় থেকে এই সমাজকে মুক্ত করতে হলে জাতি ঐক্যবদ্ধ হওয়া দরকার। এই ওমরা সোমরা মুক্ত সমাজ করতে রাজি আছো? কারা কারা হাত তুলে দেখাও। রাগ করতেছেন আপনারা? যাই হোক, দোনো ভাই মাথায় বাড়ি দিয়ে দিছে হাদাইয়া। ব্যক্তি নিয়ে আইছে, কয় মিয়া আমনে ছোট ভাই আমনে বাড়িটা দিছে, ওর কামটা ঠিক হয় নাই, ওরে মানান যাইব না, আদালতে মামলা দেন। বড় ভাইরে ভাড়ে দিছে গেছে, আবার ছোট ভাই দাঁড়িয়ে গেছে। বড় ভাই থাকলে কসুর বড় ভাই, এবার যা তুই আদালতে মামলা দে, আমরা তোর পক্ষে আছি। হেই তো মামলা দিছে, আইয়ার যায় খবরটা কি দেয়। হঠাৎ করে একদিন কয় তোরা দোনো ভাই একানো মামলা টামলা করণ লাগবে না, মামলা উড়ে আন, আমরাই একটা সমাধান দিয়ে দিন। কথা ঠিক কইছেন। আদালতে গেলে ভাইয়া আমার চেহারের দিকে ছায়া থাকে, আমি ভাইয়া চেহারের দিকে ছায়া থাকি, মায়া যে লাগে, রক্ত তো কার বাইরে জানি জয়ে খায়, খুব কষ্ট লাগে। আমরা ভাইয়া সমাধান করিয়া দেন। দোনোটা মানুষ দে ইসলামী টিপ দে, তো দিছে ইসলামী টিপ। কয় যা মামলা উড়াবি, সমাধান হইব। কয় ঠিক আছে, কবে করবে? তো সমাধানের আগে একটা কথা আছে। কয় কি? দোনোজনে 5-5 করে 10 লাখ টাকা জমা দেয়। আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? কথা কোন আছে না নাই? দোনোজনে 5-5 করে 10 লাখ দিয়া জমা দে। এই মানুষটি মসজিদের ভিতরে গিয়ে ইমানের ভাব ধরিয়া কথা কয়, ওই যা আল্লাহুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। এই ঘুষ খাইয়া আবার মসজিদে গিয়ে ইমানদারি ভাব দিয়া কথা কয়। এই ঘুষ খাইয়া মুসলমান সমাজে গিয়া ইমানদারি ভাব দেখাইয়া উলামায়ে কেরামের সাথে টক্কর দেওয়ার জন্য বয়াতে, এই ঘুষ খাইয়া এমনের সামনে গড়িয়া ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই পৃথিবীতে উলামায়ে কেরামরাই কেবলমাত্র
আমি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহকে ভয় করি না মানুষদেরকে সুদ খায়, ঘুষ খায়, অন্যায় করে, অত্যাচার করে, কোন রকম পাখির একটা মাথা দিয়া টঙ্গির ময়দানে গিয়া ধারালো অস্ত্র দিয়া কবে আমারে চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কিনা? আইসে দোনো ভাই বইছে 10 লাখ টাকা রাখছে, সমাধান বইছে। এমন সমাধান তো একদম সহজ। এ কুদ্দুস আলী কি এইটা তোর বড় ভাই হ মাপসা, ছোট ভাইও তো চায়, ছোট ভাইও তো চায় যে বড় ভাই তো আমি কি চাই, এ কি ইজ্জত যাবি জ্ঞানী। হট করে আই ছোট ভাই বড় ভাইয়ের পাশ দিয়ে রাখো, ভাই আমার তুই মাফ করিয়া দে, আমি বুঝি নাই, তোর মাথা বাড়ি দিছি, ওই আমারে কইছে তুই বলে আমার বিরুদ্ধে কথা কস, ওয়ও তো কইছে তুই বলে আমার বিরুদ্ধে কথা কস। খোদার কসম ভাই কই নাই, ওই খোদার কসম ভাই কই নাই। তোরা মিলছ তোর রাজার বাড়িতে যা, 10 লাখ তোকে মামলা যদি 5 বছর চলতো কয় লাখ পেয়ে যাইতো। বেশি কথা কইস না, হেলিলিঙ্গুর আবারও লাগাম, কথা কোন আছে না নাই? এই ধরনের মানুষগুলো সমাজে চিহ্নিত করবেন, আছে না নাই? সমাজের অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচারপতি, ঘুষেরই কারবার, বাইরে ঘুষেরই কারবার, টাকার লাগে গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়তেন, নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, নবীর সাথে যুদ্ধে যাইতেন, ওদিকে নবীর পিছনে পিছনে বদনাম গাইতেন। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে আব্দুল্লাহ ইবনে উবাই দ্বিধাবোধ করে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? টিকতে পারে নাই আব্দুল্লাহ ইবনে উবাই, টিকতে পারে নাই। নবীর স্ত্রী আয়েশার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়া আব্দুল্লাহ ইবনে উবাই টিকতে পারে নাই। 1400 বছর পর ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামরা হলো নবীর ওয়ারিস। 1400 বছর পর শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি দিয়াও টিকতে পারে নাই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই একদিন নবীর সাথে যুদ্ধ গেছে। কই গেছে? যুদ্ধটার নাম হলো মুরাইশি যুদ্ধ। আসলে যুদ্ধের নাম কিন্তু মুরাইশি না, ওইটা একটা যুদ্ধের মাঠ। ওই মাঠে যাইতে গেলে একটা কূপ আছে, কূপ বুঝেন, কুয়া বা ফুকু যেটাই কোন আপনারা, ওই কুয়াটার নাম ছিল মুরাইশি। কুয়াটার নাম ছিল কি? মুরাইশি। ওই কুয়াটার নামে নামে যুদ্ধটার নাম হলো মুরাইশি যুদ্ধ। যুদ্ধ শেষ, মুসলমানদের বিজয় আসলো, যার যার মতো চলে যাচ্ছে, সাহাবায়ে কেরামরা মদিনার দিকে চলে আসতেছে। ঠিক এই মুহূর্তে ওই যে কূপ, মুরাইশি কূপ, ওই কূপের কাছে আইসা উডেরে পানি খাওয়ায় সাহাবায়ে কেরামরা, আনসার মুহাজির উভয়ই পানি খায়। এই কার আগে কে পানি খাবে, এই পানি খাওয়া নিয়ে বাঘ বিতণ্ডা শুরু হয়ে গেল, চিৎকার দিয়া। এই মুহূর্তে নবী দূরের থেকে দৌড়ে আসলেন, আচ্ছা রাগ হলেন, এটা কেমন তোর স্বভাব, তোমরা এখনো ভুলতে পারো না এই জাহিলিয়াতের স্বভাব, চিৎকার দিয়ে চেঁচামেচি করো তোমরা। নবী সমাধান দিয়ে দিলেন, বলে আলহামদুলিল্লাহ। নবীর সমাধান দিয়ে গেছে গিয়া, নবীর সমাধান আনসারও মানছে, মুহাজিরও মানছে। কত গুণ ভরে এই আব্দুল্লাহ ইবনে উবাই আছে, এনে কি রে হইছে, এনে কি হইছে, ব্যাকে কয় সমাধান হইছে। আরে বেটা রাখ সমাধান, কি হইছে আগে এইটা ক। এই দেখেন দোয়ানে পাড়ে অমনে হেমনে যেনি হোক না কেন, যদি একটু এই দলের ওই এই গ্রুপ ওই গ্রুপ ভাজাভাজি হয়, তো মুরব্বীর একটা সমাধান দেয়, দেয় না? সমাধান দিয়ে যাই গিয়া ফিসুত্তনে যেরি টিয়া খাওয়াইনের অভ্যাস, এদিনে দৌড়ে এক কি হইছে, সমাধান হইছে। রাগ বেড়া সমাধান আগে ক কি হইছে, ওর এত বড় সাহস দেয় আবারও হুদি আগুন লাগে, মানে ধান্দা ধান্দা কি এই ধান্দা তৈরি করা। আব্দুল্লাহ ইবনে উবাই কয় কি হইছে, নবী সমাধান দিয়ে গেছে, বা সমাধান পরের কথা, আগে ক কি হইছে। আনসার আর মুহাজিরে বাক বিতণ্ডা হইছে, পানি আগে কার আগে কে খাইব এইটা খাওয়া নিয়ে বাক বিতণ্ডা হইছে। এখন এই আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকটা কি কহনবেন, বেটা আনসারে করে কয়
তো করে কইছি না অগরে জায়গা দিস না। নাউজুবিল্লাহ। অগরে কারা বুঝলেন? অগরে মুহাজির। এই মুহাজিরের ভিতরে নবী আছে না নাই? সাহাবীরা আছে না নাই? মানে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে এগরে কেউ অগরে। কে কয়? আব্দুল্লাহ ইবনে উবাই কয় ওরা উরিয়া ইয়া জুরিয়া কইছে। কইছি না কথাটা কি নবীর পক্ষে গেছে না বিপক্ষে গেছে? আর নবী সামনে আইলে সমস্যা নেই, দাঁড়ে আইলে ভক্তি শ্রদ্ধার কোনো অভাব নাই, পিছনে গেলে বিরোধিতারও কোনো অভাব। এগুলো হলো এই মুনাফিকের স্বভাব। এটি হলো কার স্বভাব? না তো করে কইছি না অগরে জায়গা দিস না। এমন যদি হুশ ফিরে না আইয়ে আর তোকে সমাধান হইব না। আইজ যাই যাইয়া আইজ যাই যাইয়া সম্মানী করে মদিনার থেকে বের করে দেবে। সম্মানী দ্বারা কি বুঝাইছে? নবী সাহাবী যারা হিজরত করে আসছে এদেরকে কইছে সম্মানী, এ করে বাইর করে দিবি। নবী ছোট্ট সাহাবী দৌড়াইয়া নবীর কাছে গেছে, নবী আমনে হইন সমাধানটা দিয়ে আইছেন। আব্দুল্লাহ ইবনে উবাই হেন আইয়া আবার গরম করিয়া লাইছে। কয় কি আসছে? কয় আমনে বাইর করে দিত। ছোট সাহাবী গিয়ে কারে কয়? কয় আমনে বাইর করে দিত, সাহাবী করে বাইর করে দিত। কয় অগরে কি আরে জায়গা দিয়েছে যে সেই। নবী মনে বড় কষ্ট পাইলে, কিন্তু কষ্ট পাইলে কি হইব? সাদা দিলে কাদা নাই। নবী তো উদার মনের মানুষ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এটি আমাদের জন্য আদর্শ। নবী ফট করে ডাক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে। হে আব্দুল্লাহ ইবনে উবাই, আসো এদিকে আসো। আয় কই যে হুজুর, হুজুর কি হইছে হুজুর? তুই বলে এডি এডি কইছস। হুজুর হীরার মার কিরা। আমনের বিশ্বাস হয়, আমনের বিশ্বাস হয় আমি এডি কম হুজুর আমনের বিরুদ্ধে। আছে না নাই? এমন মানুষ আছে না নাই? ইমামের পিছনে গীবত গাইতে 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 হঠাৎ করে ইমাম সাহেব যদি চার দোকানে চাটা খায় কে ভাইয়া আমনে বলে এডি বলে আমার বিরুদ্ধে কইছে, হুজুর আমনের বিশ্বাস হয়? আছে না নাই? আরে কথা কোন আছে না নাই? বাপ ছেলের ভিতরে ভিতরে এইভাবে দ্বন্দ্ব লাগাই দেয়, চাচা চাচার ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়, শ্বশুর শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব লাগাই দেয়। আছে না নাই? এরই হইল মুনাফিক। এরই কি? আল্লাহর নবী ছোট্ট সাহাবীর উপরে নবী রেগে গেলেন, কথা বলা বন্ধ করে দিলেন। কেন তুমি এমন বানোয়াট কথা বললা? আব্দুল্লাহ ইবনে উবাই অস্বীকার হয়ে গেল, তুমি কেন তার বিরুদ্ধে বানাইয়া কথা বললা? ছোট্ট সাহাবী সঙ্গে আল্লাহর নবী কথা বলা বন্ধ করে দিলেন। ছোট্ট সাহাবী রাতের গভীরে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ, আব্দুল্লাহ ইবনে উবাই কথা বলেছে, সত্য কথা নবীর কাছে বললাম। ও মালিক, এখন আব্দুল্লাহ ইবনে উবাই অস্বীকার হয়ে যাওয়ার কারণে নবী আমার উপরে কষ্ট পাইছে। এর মালিক, আমি চাই না আমার জীবদ্দশায় নবী আমার উপরে রাগ হয়ে যায়। পরের দিন সকাল বেলা আল্লাহর নবী সফরে বের হলেন, উটের উপরে ভ্রমণ করতেছেন। আল্লাহর নবীর উটের পাশাপাশি ছোট্ট সাহাবীর উট, ছোট্ট সাহাবী আল্লাহর নবীর কাছে কাছে। না জানি কখন কোন মুহূর্তে নবী আমার ডাক দিয়ে বসে, আমার উপর থেকে না জানি নবীর কখন রাগ ভেঙে যায়। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম ওই উটের উপরে বসা অবস্থায় হযরতে জিবরাইল আলাইহিস সালাম 28 পারায় সূরা মুনাফিক নাযিল করে জানালেন, নবী গো, আপনার ছোট্ট সাহাবী সত্য কথা বলেছি। আল্লাহর নবী সূরা মুনাফিক নাযিল হওয়ার পরে ছোট্ট সাহাবীকে ডাক দিলেন, ইয়া গুলাম হাদিসাকাল্লাহু সাদাকাত ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন। হে আল্লাহর গোলাম, তোমার কথার সত্যতার প্রমাণ করতে গিয়ে ওয়া নাযালাত সূরাতুল মুনাফিকিন, আমার আল্লাহ সূরা মুনাফিকিন নাযিল করেছি। এই হলো আব্দুল্লাহ ইবনে উবাই। অসুস্থ হয়ে পড়ছে আব্দুল্লাহ ইবনে উবাইর ছেলে, মানে মুনাফিকের ছেলে আল্লাহর নবীর কাছে আসলেন যে, নবী গো, আমার বাবা অসুস্থ, বাবার সুস্থতার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী সাদা দিলে কাদা নাই, হাত উঠাইয়া দোয়া করে, আল্লাহ
আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি সুস্থ করে দে। কাফেরের জন্য বাজান রে আমার দোয়া করেছে কয়বার? আওয়াজ দিয়া কোন। একবার দোয়া করছে দাহিয়াতুল কালবির জন্য, একবার দোয়াই যথেষ্ট। ওমরের জন্য একবার দোয়াই যথেষ্ট। আবু হুরায়রার মার জন্য নবী একবার দোয়া করলেন, একবার যথেষ্ট। আর আল্লাহর নবী মুনাফিকের জন্য দোয়া করলেন, আল্লাহ এই আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করা তো দূরের কথা, সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী গো, মুনাফিকের জন্য একবার দুইবার না, হ্যাঁ নবী, মুনাফিকের জন্য যদি আপনি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া গ্রহণ করব না। মুনাফিকের জন্য যদি ৭০ বার দোয়া করেন, আমি আপনার দোয়া কথা কোন গ্রহণ করব না। এই জন্য কিছু কিছু জায়গায় মুনাফিকেরা হুজুরের বিরুদ্ধে একটু বেশি লাগে। কি আরে লাগে কইতারে? আরে কথা কর না কা, কি আরে লাগে কইতারেন? হুজুরের গত না আইয়ে বিপদে পড়িয়া দোয়া চাইতো, অন হুজুরেরা দোয়া করলে মামলা খাইছে একটা, অন হুজুরেরা দোয়া করছে মামলা হইছে আরেকটা। কেমন তোর হুজুর দোয়া চাইছি, দোয়া করছে, কি মামলা আরেকটা হয়েছে। এ তো কোনো হুজুরের মধ্যে হয়ে যায়। হক্কানে ফিরে কামেল হইতো, মুহূর্তের ভিতরে মামলা খালাস হয়ে যাইতো। এত দোয়া চাইতাম গেলাম, একটা মামলা হয়েছে, অন মামলা হয়েছে কয়টা। আরে কথা কর না কয়টা। হুজুরে যে দোয়া করছে দোয়া কবুল হইব না কে কইয়া দিছে? তা মামলা তো দুইটা হইবি, তিনটা যাবে না, এই তো সৌভাগ্য। এক মুনাফিকের জীবনও মা পেলে পয় নাই। বাড়ির তো বউ খালি ফেনা বিডে বউ, সভ্য জাতের বউ আছে না নাই? আরে কথা কর না আছে না নাই? এই জন্য সাবধান আমার মায়েরা, চুলায়ান টনায় আনে চুলার মুখ, শাশুড়ি আনে বউর মুখ। খবরদার, বউর সাথে এমন আচরণ করতে যাইবেন না যে বউরা আপনাদের সাথে কলহ বিবাদ যুক্ত ব্যবহার করবে। আল্লাহ আমাদের এই সমাজকে এই সমস্ত কুসংস্কার থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। যাই হোক, একটা মুনাফিকের বউ সারাদিন খালি ওই তেরে তালাইতো, এ মা পেলে জানা নামাজ পড়ে না, ওই করে না, এই করে না, কইতো না। এক জায়গায় ৭ দিন ব্যাপী মাহফিল, মাহফিলে একদিনও বয় নাই। আর শেষ দিন নিয়ত করে আইসি একটু মাহফিলে বইব। হুজুরের ঠিক এই মুহূর্তে দিয়ে দিব মুনাজাত, হেঁটে গেছে বাথরুমও। কই গেছে? বাথরুমও। বাথরুমও যখন যে বইছে অমনি হুজুরে মুনাজাত দিয়া লাইছে। বাথরুমে বইয়া কফা, হাইরে কফা, জীবনে নামাজও করি না, ওয়াজও করি না, ৭টা দিন বাড়ির দরজা মাহফিল, আমি মাহফিলে যাই না। খামাকা মাইসে কয় মক্কার মাইসে হজ পায় না, কথা তো আমার মধ্যেই লাগিয়া যায়। মানে বাথরুম বইয়া বইয়া এটি কল্পনা করতে আছে। মুনাজাত কখন জানি শেষ হয়ে যায়, একটা টিস্যু নেয়, ঢিলা কুলফ নেয়। তো মুনাফিকের আবার টিস্যু আর ঢিলা কিলফ আছে না? আর অত ইমানই নাই, কথা কোন আর কি নাই? আমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ঈমান আনসা আল্লাহকে ওয়া হুম বিমুমিনিন। তোর ঈমান তোর কাছে থাক, তোর ঈমান করো ওমা হুম বিমুমিনিন। আসলে প্রকৃতপক্ষে ওয়া কি না, মুমিন না। কে কইয়া দিছে? আল্লাহ কইয়া দিছে। কোন রকম ঢিলা না, টিস্যু না, কিছু ব্যবহার না করে কোন রকম পানি শেষ করে আইয়া পিছন দিয়ে মনে দিছে। হাতের তো নাই গুইয়ের গন্ধ, কির গন্ধ আইয়ে অন এত পিছে বইয়া বইয়া এই যে নিজের হাতের তো যে গুইয়ের গন্ধ আইয়ে, এই দোস্ত হুজুরের মাথা এতে মনোজাত গন্ধ গন্ধ হয়েছে। কেমন তাফসীর কমিটি এডি এডি এরম কা আর জীবনে টিয়া দেয় না, দেই নাই তো দেই নাই, টিয়া বালাই করছি আর জীবনও টিয়া দিন না। পাশের একটা কি হয়েছে, কি হুজুর দাওয়াত দিয়ে আনছে, কি মনোজাতের তুমি গুইয়ের গন্ধ, মানে হেতার গুইয়ের গন্ধ হেতার হাতের তুমি এইটাও কার মাথা? আরে কথা কন না, এইটাও কার মাথা? মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নবী দোয়া চাইলেন, আমার আল্লাহ দোয়া ফিরত দিয়ে সূরা তাওবার ৮০ নম্বর আয়াত নাযিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরুল্লাহু লাহুম। নবী গো, মুনাফিকের জন্য একবার দুইবার না ৭০ বার দোয়া চাইলেও আমি আপনার দোয়া গ্রহণ করব না। ইয়ার সাগর রহমাতাল লিল আলামিন। বন্ধু
ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতের আলোকে তাফসীর করতে গেলে দেখা যায় এই সমস্ত আয়াতগুলো কোরআন থেকে তথ্য বিশিষ্ট সাথে বের হয়ে আসে। সাহাবায়ে কেরামের উপরে যখন যন্ত্র রিস্টিম রোলার চলছে, নবীর উপরে কাফেরেরা তিনটা অপশন নিয়েছে। লিয়ুসবিতুকা, নবীকে আমৃত্যু কারাদণ্ড দিবে, আও ইয়াকতুলুকা, নবীকে হত্যা করবে, আও ইউখরিজুকা, অথবা নবীর নাগরিকত্ব ক্যান্সেল করে দেশের থেকে বের করে দিবে। এই সমস্ত পরিস্থিতির অনুকূলে সাহাবায়ে কেরামদের উপরে কাফেরেরা অমানুষিক অত্যাচার, স্টিম রোলার, রিমান্ডে, আগুন দিয়া পোড়ায়, হাতের ভিতরে পেরাক গাড়ে, বাড়ি পাথর দিয়া মরুমে চাপা দিয়ে রাখে, সমস্ত হাত পা বান্ধা গলায় ফাঁসি রশি লাগাইয়া মরা কুকুরের মতো টানে। এমন পরিস্থিতির অনুকূলে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জা স্থানে বিষাক্ত তীর নিক্ষেপ করে শহীদ করে দেয়। এমন পরিস্থিতির অনুকূলে নবী আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার সাহাবীদের অত্যাচার আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমার সাহাবীদের অত্যাচার আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিয়ে বলে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, নবী ওরা করে ষড়যন্ত্র, ওয়াকিদু কাইদা, আমি করি গভীর কৌশল। ওরা করে গভীর ষড়যন্ত্র, আমি করি গভীর কৌশল। এরপরও নবী কাঁদে, কান্দার মাধ্যমে নবী আল্লাহকে বোঝাইতে চায়, আল্লাহ ওরা যে আমার সাহাবীদেরকে মারছে, আপনি একটা ব্যবস্থা নেন। মানে সরাসরি কইল না, আপনি একটা কি নেন, ব্যবস্থা নেন। আল্লাহ তাআলা নবীর মনের ভাব বুঝতে পারছে, বুঝতে পারি আল্লাহ কালামে পাকের আয়াত নাজিল করে বলে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহু রুয়াইদা, নবী কাফেরদেরকে কিছুদিনের জন্য একটু সময় দেন। কি দেন? অর্থাৎ কোন ব্যক্তি যদি একবার অপরাধ করে তাকে প্রথমবারের জন্য ক্ষমা করে দেন, সময় দেন সংশোধন হওয়ার জন্য। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, নবী গো কাফেরদেরকে কিছুদিনের জন্য একটু সময় দেন। কি দেন? আরো জোরে গান। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন, নবী ওরাও মানুষ, ওদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, নবী গো ওদেরকে সংশোধন হওয়ার জন্য একটু সময় দেন। আমার বন্ধুগণ, গ্রাম অঞ্চলে স্বাভাবিকভাবে কোন ব্যক্তি যদি প্রথমে একটা ভুল করে ফেলে, বিচারকরা বলে প্রথমবারের জন্য ওরে ক্ষমা করিয়া দেন। কথা কোন ঠিক কিনা? একই ভুল যদি দ্বিতীয়বার আবারও করে, কয় বেড়া দুইবারের পর্যন্ত ক্ষমা করলাম, তিনবার করলে আর কি নাই, রাত্রে দুইবারের সময় কি করে দিলাম, ক্ষমা করিয়া দিলাম। এটা কোরআনের আচরণ। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, কোরআন এটাই শিক্ষা দিয়েছে, প্রথমবার ভুল করলে ক্ষমা করে দাও, সংশোধন হওয়ার জন্য তাকে সময় দিয়ে দাও। এরপরে যদি আরেকবার ভুল করে আবারও সময় দাও, তবে দ্বিতীয়বার ভুল করার পরে একটু সতর্ক জানাইবা, একটু ভয় দেখাইবা, একটু কি জানাইবা, ও মিয়া বিচার তো করেন, ভালো করে বিচার বোঝেন। প্রথমবার একটা লোক যদি ভুল করে, কোরআন তাকে বলছে যে ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আল্লাহ যেখানে কাফেরদেরকে সময় দিতে কইছে, মুসলমান যদি একটু ভুলই করে আলায়, একটু কি দেন, সময় দেন। যারা বিচার করেন কোরআন দিয়ে এইভাবে বিচার করবেন। একই ভুল যদি দ্বিতীয়বার করে, দ্বিতীয়বারে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, তবে এবার ক্ষমার দৃষ্টি হবে একটু কঠোর ভাবে, একটু ভয় দেখাবেন। বেটা লম্বা সম্বা তুই এবারে এত বড় ভুল করে লাইছ, যা তোরে এবারও মাফ করে দিলাম। তুই যদি আবারও ভুল করস, দেখছস, কথা কয় না, দেখছস নুরানি মাদ্রাসা যাইেন, ওলাফানে ভুল করলে হুজুরা খুব সাবধান করে, খবরদার এই সাবধান অসাবধানি করো না। দ্বিতীয়বার যদি আবারও ভুল করে, লাড়ি একটা 13 দিতে বিগুইতে লইয়াও, এমনি উড়ে ফুলানে গায়ের উপরে মারে নিয়ে ওয়ালের উপর ওলানের কি দেখাইছে, কথা বলেন কি দেখাইছে। অর্থাৎ দ্বিতীয়বার যদি কোনো মানুষ ভুল করে, এখানে তাকে ক্ষমার মধ্য দিয়ে একটু ভয়ও দেখাইতে হবে। তৃতীয়বার যদি ওই ভুল করিয়া লাই, আর ক্ষমা, আর ক্ষমা কইয়ালাম নি, কথা কইয়ালাম নি। 2014 সালে এদেশের মানুষের বাক শক্তি বন্ধ করে, রাতের গভীরে মানুষের স্বাধীনতা হরণ করে ক্ষমতার মস্তক দখল করেছে, তখন আল্লাহ বলেছে যা এবারের জন্য ক্ষমা করে দিলাম। একই ভুল আবার 2018 কয়বার হয়েছে?
14-1 ওই ভুল আবারও 18 কয়বার হয়েছে? এবারও আল্লাহ বলে যা, এবারও ক্ষমা করলাম। তবে আল্লাহ ভয় দেখাইলেন 18-র পর দিয়া 19 সালে একটু করোনার ধাক্কা দিয়া ভয় দেখাইছে। অনেক ডরাইবো না, অনেক ডরান মারেন কি এতবার কয় কি মোরা করোনা আছে শক্তিশালী। আল্লাহ দেখাইছে ভয় আর করিস না এই ভুল করোনা দিয়া। এটা কি কয়? মোরা করোনা আছে কি শক্তিশালী। ঠিক আছে, একই ভুল আবার 24 সালে আল্লাহ কারফা মাখিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এটাও চলবে না, এখন চলবে ইন্নামাতু শারাব্বিকা লাসাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। চিৎকার দিয়ে বলুন কথা ঠিক কি না? ওয়াকিদু কাইদা, এটাই হলো আল্লাহর কৌশল। এটা হলো কার কৌশল? সুতরাং প্রত্যেকটা বিচারক ভাই, একটা মানুষ যদি একবার অপরাধ করে প্রথমবারের জন্য তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা কোরআনের আইন। কিসের আইন? কোরআনের। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য 70 বার দোয়ার কথা বললেন, দোয়া কবুল করবেন না। নবী বললেন কয়বার? কয়বার? আল্লাহ আপনি 70 বারের কথা বলেছেন, আমি 71 বার দোয়া করব, দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারায় সূরা মুনাফিকের মধ্যম পন্থায় আয়াতের শুরু লগ্নে শব্দ নাজিল করে বলেন সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম। নবী গো, মুনাফিকের জন্য যত দোয়া করবেন দোয়া গ্রহণযোগ্য হবে না। দোয়া কবুল হইছে? আরে কথা কয় না, দোয়া কবুল হইছে নি? তবে বন্ধু আবার মুনাফিকেরা যদি মুনাফিকের আচরণের জন্য দোয়া করে, আল্লাহ নিজে অত্যাচার করছে, নিজে কি আছে অত্যাচার করছে, কিন্তু নিজের অত্যাচার আল্লাহ এই দেশে যারা অত্যাচার করে, এদেশের মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলা খেলে, আল্লাহ তুমি এগুলি ধ্বংস করিয়া দাও। আল্লাহ এই দোয়াটা কিন্তু মুহূর্তের মধ্যে কবুল করিয়া লাই। এটা কিন্তু প্রমাণ হয়েছে 24 সালে। কথা কোনা কা? এদেশের মানুষের রক্ত নিয়ে যারা হোলি খেলা করে, এদেশের মানুষের বাক শক্তি যারা বন্ধ করতে যায়, এদেশের সুশৃঙ্খল যারা উশৃঙ্খল করতে চায়, আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয়, এদেশ থেকে বিতাড়িত করে। দোয়াটা জানি কেমনি তাড়াতাড়ি কবুল হয়ে গেছে। ওলি 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 কথা করে কি? ওলি ওলি দোয়াটা কবুল হয়ে যায়। তাহলে মুনাফিকের জন্য যত দোয়া করবেন দোয়া কি হবে না? কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পরে আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেলেন। ওই মুনাফিকটা মারা গেছে কিছুদিন পরে। বেশি ক্ষতি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ওমরের কথাকে এত সুন্দর করে পছন্দ করে নিলেন। সূরা তাওবার 84 নম্বর আয়াত নাজিল করে দিল কি? আল্লাহ বলে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, মুনাফিক যদি মারা যায় ওর জানাজায় যাইবেন না। ভালো করে করেন মুনাফিকি, ভালো করে করেন মুনাফিকি। মাঠে ময়দানে দেখবেন স্লোগান হয়, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেই ইমামের ভিতরে, যেই ইমামের পিছনে ইমাম আল্লাহর পক্ষে রাস্তায় নামে, মুসল্লি ওই আল্লাহর বিপক্ষে আবার রাস্তায় নামে। আল্লাহর ঘর নামাজ পড়ে আবার আল্লাহর বিপক্ষে রাস্তায় গিয়া স্লোগান দেয়। কয় এই দেশে মৌলবাদীদের কোনো ঠাই নাই, ও হলো কাট্টা 1 নম্বর মুনাফিক। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই দেশে নির্বাচনের একটা প্রচলন আছে। আমি রাজনৈতিক কথা বলি না, তবে মুসলমানদের ঘুমন্ত বিবেকটাকে একটু জাগ্রত করতে চাই। কোরআন সামনে, কোরআন দিয়া কথা বলি। তার কারণ কোরআন দিয়া কথা বলতে গেলে অনেকের গায়ে চুলকায়। আমি সত্য জানি, সত্য বলি, কোরআন দিয়া কথা কই, তাই তো আমি চোর সমাজে ভালো মানুষ নই। আমি সত্য জানি, সত্য বলি, কোরআন দিয়া কথা কই, তাই তো আমি লোক সমাজে ভালো মানুষ নই। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার,
এই দেশে রাজনৈতিক মঞ্চে, রাস্তায় রাস্তায় অলিতে, নির্বাচন কেন্দ্রে, ভূত ঘরের ভিতরে একটা কইরা বাক্সা থাকবো। এর বন্ধুগণ, ওলামায়ে কেরামরাও আল্লাহর পক্ষ থেকে ইসলামের একটা বাক্সা বয়া দিব। ইমানের পরীক্ষা তখনই হবে তোমার হাতের সিলটা আল্লাহ প্রদত্ত বা আল্লাহর পক্ষের বাক্সায় পড়ে নাকি আল্লাহর বিরুদ্ধের বাক্সায় পড়ে, ওখানে কিন্তু ইমানের পরীক্ষা হয়ে যাবে, ঠিক কিনা? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জেহেল গ্রেফতার করে জানাইলো, হে সুমাইয়া, আমার এই রাজ্যের অর্ধেক ক্ষমতাও যদি তুমি চাও তোমাকে দিয়ে দিব, তারপরেও তুমি ঈমান ছাড়ো। সুমাইয়া বলে, এ আবু জেহেল রে, সুমাইয়া জীবন বাজি রাখতে জানে, ঈমান বিক্রি করতে জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, মুনাফিক যদি মারা যায়, ওই মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। মুনাফিক যদি মারা যায়, ওই মুনাফিকের জানাজায়, কথা কয় না কা, ওই মুনাফিকের জানাজায় আপনি যাইবেন না। আমার মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দেন। কার ফান্দে পড়িয়া, কার প্রেমে পড়িয়া আপনি মুনাফিকি করেন? মুসলমানদের কাতারে থাকিয়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন, মুসলমানের নাম রাখিয়া ইসলামের বিরুদ্ধে স্লোগান দেন। আমার বন্ধুগণ, নবীকে যদি আপনি নেতা মানেন, নবীর প্রত্যেকটা আদর্শ আপনার মানতে হবে, ঠিক কিনা? কোরআনের পক্ষে স্লোগান দিবেন আপনি, কিন্তু বিভিন্ন জায়গায় গলিতে গলিতে, রাজপথে, অমনে সেমনে দেখা যায় আপনি কোরআনের বিপক্ষে স্লোগান দেন, আপনি আপনার নেতার পূজারি করেন। এর বন্ধু, দুনিয়াটা থাকার জায়গা না, একটা নোংরামি জায়গা। এখানে আপনি যারা ভালোবাসবেন, সে আপনার ভালোবাসার প্রতিদান দিবে না। আপনি যার জন্য মারি খাইবেন, যার কথা মানতে গিয়ে আরেকজনের মাথায় বাড়ি দিবেন, যার কথা মানতে গিয়া জবরদখল করবেন, সময় বেলাসে ওই ব্যক্তি দেখবেন নিজের পিঠ বাঁচানোর জন্য আপনাকে রেখে পালিয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবী গো, মুনাফিক মারা গেলে ওর জানাজায় যাইবেন না, ওরে যেখানে মাটি দিবে আলা কবরি, ওর কবরের কাছেও যাইবেন না। আমরা যাইবেন? আপনারা যাইবেন? খোদার কসম করে বলি বন্ধু, নবীকে অর্ডার দেওয়া হয়েছে মুনাফিকের জানাজায় যাইতে না। কোরআনের আয়াত সূরা তাওবা 84 নম্বর, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। মুনাফিক মারা গেলে ওর জানাজায়, কথা কয় না, কারে নিষেধ করছে? আমরা নবীর কি? আমরা নবীর উম্মত, ওলামায়ে কেরাম হচ্ছে ওয়ারিস। ওয়ারিসটা কি যাইতে পারবো? আরে কথা কয় না, যাইতে পারবো? তো মসজিদে যারা ইমামতি করে, এরা কি নবীর ওয়ারিস না? ইমাম সাহেবরা ভালো করে মনে রাখে, আজকাল ইমামতি কইয়া কি লাভ? ইমামের ব্যাখ্যা হলো বাদশা। কি আবার বাদশা? এরা কমিটির গোলামি করে, মুসল্লিকে গোলামি হিসাবে দেয়। কমিটিরা যেমনে কয় এতারা হেমনে নাচে, মুসল্লিরা যেমনে কয় এতারা হেমনে নাচে। কমিটিরা কয় এইটা ওয়াজ করে, ইমাম সাহেব এইটা করে। কমিটিরা কয় ওইটা কইরেন না, ইমাম সাহেব এইটা করে না। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র বাংলাদেশের ভিতরে যদি একটা আইন পাস করতো, যেন আমি আমার মসজিদে ঘোষণা দিছি যে আমি অন্তত এই মসজিদে 5 বছর ইমামতি করি, জুমা পড়াই। আমি তো জানি, সকলের সাথে মিশছি, চলাফেরা করছি, কোনটা মুনাফিক কোনটা ভালা। সুতরাং আমার দৃষ্টিতে যদি কোনো মুনাফিক বাজে, আমি তার জানাজায় যাবো না। মুসল্লিরা কয় এক, মুসল্লিরা কয় এক। মসজিদের ইমাম সাহেব এক মুনাফিকের জানাজায় যায় নাই। কমিটির লোকের আয়াকা, হুজুর কি আসছেন, আপনি আর জানাজায় গেলেন না? কওয়া হয়েছে মুনাফিক। আরে মিয়া রাখেন আপনার মুনাফিক, আপনি কি আসছেন জানেন? কি আসছি? যেই লোকটা মারা গেল এর ছেলে একটা ডিসি, ছেলে একটা কি ডিসি, আর একটা এমপি। ওই বাবা হয় নাই, এখনো হয় না। এমপি ভাবলে চলে, এমপি কথা বলেন ঠিক কিনা? হয়ও না, এমপি ভাবলে চলে। এই যে এমপির ছেলে,
এর ছেলে এমপি, এর ছেলে ডিসি, এর ছেলে এইচপি, এর ছেলে ম্যাজিস্ট্রেট, এর ছেলে চেয়ারম্যান, আর জানাজা আপনি পড়েন নাই, এরা মসজিদে কোনো অনুদান দিব? দিলে দুঃখ, না দিলে নাই। আমনের কারণে আমাকে সমাজটা, ইমামের কারণে বলে সমাজ নষ্ট হয়ে যায়। কমিটির লোকে কয়, সমাজের লোকে কয়। কেন? হুজুরে যদি কোনো মুনাফিকের জানাজা না যায়, উচিত ঐক্যবদ্ধ ভাবে কমিটি বৃন্দ সহ সমাজের সমস্ত লোক বলবে, হ্যাঁ ইমাম সাহেব যার জানাজায় যাবে না, আমরাও তার জানাজায় যাব না। দেখবেন সমাজে কোনো মুনাফিক। এই আয়াতটা যখন নাজিল হইল, সাহাবায়ে কেরামদের মনের ভিতরে একটু জটিলতা তৈরি হইল, ভয় তৈরি হইল। হায় হায়, নবীর সামনে চলাফেরা করি, নার্সানি কোন কথায়, কোন আচরণে, কোন চলাফেরায় মুনাফিকের স্বভাব আয়া পড়ে। আমি মরিয়া গেলে যদি নবী আমার জানাজা না যায়, তো কেউই কথা কয় না, কেউই। নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে, এই তো শেষ করছি আমি, কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে, 5 মিনিট বসা যাবে, এই তো শেষ করে দিচ্ছি। নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার আগে একটা মুনাফিকের লিস্টি তৈরি করলেন। কিসের লিস্টি? আওয়াজ দিয়া কোন, কিসের লিস্টি? একটা মুনাফিকের লিস্টি তৈরি করলেন। মুনাফিকের লিস্টিটা করলেন কি? নবীর এক বিশ্বস্ত সাহাবী হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাখা দিলেন। কার কাছে? হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে রাখলেন। হুযায়ফা, এই যে একটা লিস্টি দেখো মুনাফিকের, এই লিস্টিটা আমি তোমার কাছে দিলাম, তুমি এর ভিতরে কার কার নাম আছে কেউরে কইও, কেউরে কইও। নবী চলে গেলেন। সবাই জানে মুনাফিকের লিস্টি কার কাছে? কার কাছে? হুযায়ফার কাছে। কার কাছে? সমস্ত সাহাবীরা হুযায়ফার কাছে আসে। হুযায়ফা বলো, মুনাফিকের তালিকায় আমার নামটা আছে কিনা? হুযায়ফা বলে, না, বলতে নিষেধ করেছে কি? সমস্ত সাহাবীরা পাগল হয়ে গেল। নবী চলে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি মারা যায়, সাহাবীরা ব্যক্তির দিকে না তাকাইয়া হুযায়ফার দিকে তাকায়। হুযায়ফা যদি কোনো জানাজায় যায়, সমস্ত সাহাবীরা তার জানাজায় যায়। হুযায়ফা যদি না যায়, সাহাবীরাও যায় না। সাহাবীরা পাগল হয়ে গেল। দুইজন সাহাবীর পাগলামির কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করে আলোচনা শেষের দিকে চলে যাব। বাজান, ধৈর্য সহকারে শুনুন। একজন হলো হযরতে বিলাল, দ্বিতীয় জন হলো হযরতে ওমর। ওমরের টেকনিশিয়াল বুদ্ধি, ওই বুদ্ধিটা আমাদের জানা দরকার। ওমর বুদ্ধি করে জেনে ফেললেন ওই তালিকার ভিতরে ওমরের নাম নাই। জানবেন আপনারা, জানবেন সেই বুদ্ধিটা দিয়ে কেমনে বের করছে, জানবেন আপনারা? তাহলে এবার শুনেন হযরতে বেলালের কথা। প্রথমে ওমরের কথাটা বলি, বেলালের কথাটা লাস্টে বলি। হযরত ওমর হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে গিয়া কয়, হুযায়ফা বলো আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা? হুযায়ফা বলে, না, বলতে নিষেধ করেছে নবী। একদিন রাত্রে, গভীর রাত্রে ঘূর্ণিঝড়, রাত্র গভীর নিশীথ, মুষলধারায় বর্ষা। হযরতে ওমর বৃষ্টির ভিতরে ভিজে ভিজে হুযায়ফার ঘরের দরজা, কার ঘরে? হুযায়ফার ঘরের দরজায়, হুযায়ফার ঘরে দরজায় গিয়ে ওমর ডাক দিলেন, হুযায়ফা দরজা খোলো রে। হুযায়ফা ওমরের ডাক শুনে দরজা খুলে দিল। রাত্র গভীর 2টা থেকে 3টা হবে। হুযায়ফা ওমরকে দেখে আশ্চর্য হয়ে গেল। চুল ভিজে ভিজে, দাড়ি ভিজে ভিজে, সমস্ত শরীর ভিজে গেল, ট্যাপ পর পানি। হুযায়ফা ঘরের থেকে একটা গামছা বা কাপড় এনে, শুকনা কাপড় এনে ওমরের গাওটা মোছা শুরু করলেন। ওমর বলে, না রে, আমার শরীরের থেকে আগুন বের হচ্ছে। বলে, কেন? হুযায়ফা, মনে হয় আমি আর বেশি একটা দুনিয়ার জমিনে বাঁচবো না, আমার অন্তিম সময় চলে এসেছে। হুযায়ফা, কেমন জানি লাগে রে, দুনিয়ার মায়া আমি কেমনে ছাড়ব? হুযায়ফা, মনে হয় যেন আমার সামনে আজরাইল হাঁটা চলা করে। হুযায়ফা রে, খাওয়া দাওয়া ভালো লাগে না, ঘুম
ভালো লাগে না, স্থির থাকতে পারি না, সদা সর্বদা শরীরের ভিতরে অস্থিরতা বিরাজ করে রে হুযায়ফা। আমার মনে হয় বেশি একটা সময় আমি আর দুনিয়ার জমিনে লাস্টিং করব না। রে হুযায়ফা, আমার আচার আচরণে যদি ভুল হয়ে থাকে তুমি ক্ষমা করে দিও। হুযায়ফা কান্দে, হুযায়ফা তুনুল ইয়ামান কান্দে, ওমর কান্দে। এ হুযায়ফা, দুনিয়ার মায়া বরমার করে আমি কিভাবে অন্ধকার কবরে যাব? আল্লাহর নবী বলেছে, কোন নাফরমানকে যদি অন্ধকার কবরের ভিতরে শোয়াই, কবরে এমন জোরে একটা চাপ মারবে, এক পাজরে হাড়গুলো আর একটা পাজরের ভিতরে ঢুকিয়া যাবি। এ হুযায়ফা, আমি কেমনে যাব রে? অন্ধকার কবর বড় ভয়ঙ্কর। হুযায়ফা কান্দে। ওমর হুযায়ফারে ডাক দিয়া কয়, হুযায়ফা রে, আমার অন্তিম সময় তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি আমাকে দিবা কিনা? আবেগের বশীভূত হয়ে হুযায়ফা বলে, অবশ্যই আপনি যা চাইবেন আমি দিয়ে দেব। হুযায়ফার হাত ধরে বলে, হুযায়ফা রে, আমার হাত ধরে বলো রে হুযায়ফা, আমি যদি মারা যাই আমার জানাজায় তুমি যাইবা কিনা? হুযায়ফা কান্দে। এ ওমর, আল্লাহর নবী বলেছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, নবীর পরে আর কোন নবী আসবে না। এ ওমর, নবী বলেছে নবীর পরে যদি নবীর দরজা থাকতো, ওই নবুয়তি দরজা দিয়ে ওমরে প্রবেশ করত। এমন একজন ওমর মারা যাইবে রে, আমি তার জানাজায় যাইব না, এটা হতে পারে না রে ওমর। কথা দিলাম, তুমি যদি আমার আগে মারা যাও অবশ্যই তোমার জানাজায় যাইব। ওমর চিৎকার দিয়ে আকাশের দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহু আকবার বলো। আকাশের দিকে হাত উঠাইয়া বলে, আল্লাহ। হুযায়ফা বলছে, আমার জানাজায় যাইবে, আল্লাহ তুমি সাক্ষী থাকো। মিসকে হাসি দিয়া ওমর হুযায়ফারে কয়, হুযায়ফা রে, নবী যে মুনাফিকের তালিকা দিছে রে, ওই মুনাফিকের তালিকায় আমার নাম নাই। ওই মুনাফিকের তালিকায় আমার নাম নাই। হুযায়ফা কেমনে কইলেন? এ হুযায়ফা, আমি যতই বাহানা করি না কেন, যতই কান্দি না কেন, যদি আমার নাম মুনাফিকের তালিকায় থাকতো তুমি ওয়াদা দিতা না আমার জানাজায় যাইবা? হ্যাঁ, ওয়াদা দিছে না যাইব? এ হুযায়ফা, তুমি যদি আমার জানাজায় যাও তাহলে আমার নাম মুনাফিকের তালিকায় নাই, আর যদি আমার জানাজায় না যাও তাহলে তোমার নাম মুনাফিকের তালিকা। কথা উল্টাইছে নি? যদি আমার জানাজায় যাও তাহলে তালিকায় আমার নাম নাই, আর যদি আমার জানাজায় না যাও তাহলে তালিকায় তোমার নামও আছে। কেমনে? তুমি জানো না মুনাফিকের তিন আলামত, কথা বলে, মিথ্যা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদা ভঙ্গ করে। তুমি ওয়াদা দিছো আমার জানাজায় যাইবা, এখন তুমি যদি না যাও এই তালিকা তো তুমিও। কথা বলেন ঠিক কিনা? তিক্ত বেরেন্টে ওমর বের করে ফেললাম। হযরতে বিলাল বারবার এসে হুযায়ফাকে বিরক্ত করে আর বলে, হুযায়ফা রে, বলো আমার নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা? বলে না। কেমন বিলাল? যে বিলালের আজান বন্ধ হওয়ার কারণে সবে সাদেক স্টক হয়ে গেল, রাত্র স্টক হয়ে গেল, দিন স্টক হয়ে গেল। একদিন ইশারের সময় আল্লাহর নবী ইশারের নামাজ আদায় করে বেলালের ডাক দিয়া কয়, রে বেলাল রে, ফজর থেকে তুমি আর আজান দিবে না? কখন? ফজর থেকে আজান দেবে না।
নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। আজকাল আমাদের সমাজের ভিতরে ওয়ারাতিলিল কুরআন তারতিলা, এই শব্দের দিকে না তাকাইয়া কণ্ঠের দিকে তাকায়। কথা কন না কা? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, আল্লাহ তাসবিহ সহকারে তারতিব সহকারে কোরআন তেলাওয়াত করতে কইছে। তারতিব তাসবিদের দিকে না তাকাইয়া কার কণ্ঠটা কতটুক বালা কেরাত হোক বা না হোক ওই দিকে কয় চালা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর নবী নতুন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। খবরদার, এখানে যত মহল্লার আমার ভাইয়েরা আছেন, মুয়াজ্জিনদের সাথে এমন আচরণ করবেন না। মুয়াজ্জিনদের চোখের পানি কিন্তু আল্লাহর দরবারে কবুল, ইমামদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল। আল্লাহর নবী বেলালকে বললেন, বেলাল ফজর থেকে আজান দেবে না। হযরতে বেলাল বাড়িতে গেলেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। সারাটা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে। তাহাজ্জুদ নামাজের শেষে বেলাল হাত উঠাইয়া কান্দে আর বলে, আল্লাহ, বেলালের কালা বানাইছো তুমি, বেলালের তোতলা বানাইছো তুমি, বেলালের গরিব বানাইছো তুমি, বেলালের গোলাম বানাইছো তুমি, বেলালের কাজের লোক রাখালো বানাইছো তুমি, সবই করলা তুমি। আর মদিনার আজান থেকে বঞ্চিত হইলাম বুঝি আমি। তুমি সবই করলা তুমি, আর মদিনার আজান থেকে বঞ্চিত হইলাম আমি। আল্লাহু আকবার বলেন। একজন মাওলানা আল্লাহর ওলি মানুষ, দরবেশের বেশে চলে, রাস্তা দিয়ে হাঁটে, গুজা দিয়া। এই যে আমাদের দক্ষিণ অঞ্চলে লেত্রা বাজার, মাওলানা আব্দুল মালিক সাহেব, নাম শুনছেন আপনারা কেউ? লেত্রা মাদ্রাসার মাওলানা আব্দুল মালিক সাহেব জবরদস্ত একজন আলেম। রাস্তা দিয়ে হাঁটলে বোঝা যায় মনে হয় দুই আনার মুসলিম, এরকম বোঝা যায়। অনেক বড় মাপের আলেম। এমন কিছু লোক রাস্তা দিয়ে হাঁটে, কারণ এদের মন মস্তিষ্ক সবসময় ক্লিন রাখে কার সাথে? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যারা আল্লাহর প্রেমিক রহমানের বান্দা, এরা পৃথিবীতে কাপড় চোপড় দ্বারা অহংকার করে না, অর্থ সম্পদ দ্বারা এরা কখনো অহংকার করে না, কথার দ্বারা অহংকার করে না। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটে, তারা যেন প্রেমিক প্রেমিকারে লইয়া রাস্তা দিয়া যায়। বৃষ্টি হচ্ছে, সিপসিপটা পানি, আল্লাহর ওলির পাও পড়ছে একটা খাদে, পানি ছিটটা গিয়া প্রেমিকের গাফরে লাগছে। প্রেমিকে প্রেমিকেরে কয়, প্রেমিকা প্রেমিকেরে কয়, দেখো না দরবেশের পায়ের পানি আমার গায়ে, প্রেমিকের গায়ে দরবেশের পায়ের পানি। এইটা প্রেমিকার সহ্য হইল না, ওতে দৌড় দিয়া হুজুরের গাল বাসে ঠাস ঠাস করে দিল, সবার লাগে। কোন হুজুরের সামনে দিকে যায় আর কয়, দেখিস নাই ওর প্রেমিকের গায়ে পানি গেছে দেখিয়া প্রেমিক আমারে পিটাইছে, আমিও তো তোর প্রেমিক, তুই দেখিস নাই? আমিও তো তোর প্রেমিক, তুই দেখোস না? কিছুক্ষণ পরে প্রেমিক মারা গেছে।